আমার নবী বলেন, ও আমার দুনিয়াবাসী উম্মত, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার নূরানি কামলিওয়ালা নবী নূরের জবানে বলেন, ও আমার উম্মত, যখন তোমরা জান্নাতের পাশ দিয়ে যাইবা, ফারতাউ, জান্নাতের পাশ দিয়ে গেলে জান্নাত থেকে নিয়ামত না কে যাবে না। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ মাজা, ওই জান্নাত কোথায়, কেমনে দেখবো? নবীজি বলেন, ওই জান্নাত হলো মাজালিসুল উলামা, আলেমরা যেখানে কথা বলে ওই জমিনকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। ওইখানে যেরকম হবে জান্নাত দেখবে কিন্তু ঢুকতে পারবে, এখানে অনেকেই বাস্তবে ঢুকতে পারবে না। আল্লাহ ঢোকার তৌফিক দান করুক। তা আমি বলছি চলে যাওয়ার জন্য না, আসার জন্য। আল্লাহ পাক দরুদ পড়ব, এরপরে আলোচনায় চলে যাব। আমি আজকে নৌকা নিয়ে কথা বলার জন্য কোরআন থেকে আমি নোট করে এনেছি। কি নিয়ে? নৌকা চিনাতে হবে। আপনারা নৌকা চিনেন না? নৌকা চিনে না ডিয়ার মানুষে? চিনে না? না, আল্লাহ নৌকাতে সরবার তৌফিক দান করুক, আমিন। এই নৌকা এটা না, জান্নাতের নৌকা, যেখানে নবী থাকবে, যেখানে ধর্মপুরের পীর থাকবে, যেখানে হাজা আহমদ শাহ শ্রীকুটি থাকবে, ওই নৌকাতে আল্লাহ যেন চড়ার, উঠবার, ছড়াইবার, চালাইবার আল্লাহ তৌফিক দান করে, আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল বল্লার জুড়ে, ইয়া রাসূলুল্লাহ বল্লা, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দয়া করিয়া দিয়েন গো দেখা, দয়া করি, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে আসিয়ে নবী গো আমার শিয়রে। নবীকে লাগবে না? মৌতের সময় যদি নবী না আসে, আজরাইল এমন মারা মারবে, আর কোন রেহাই। তো এখানে যদি পড়েন মন থেকে শরীর নেড়ে, আমার মৌতের নিদান কালে আসিয়ে নবী গো আমার শিয়রে, সালাম করিব কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইয়েরা যারা চেয়ারের মধ্যে বসছে, এরা মনে হয় জান্নাতে বসছে, এরকম অবস্থায়। এই রে মায়ের জান্নাত এখান থেকে অর্জন করে কোথায় বসবো? যে কথা বলে না, এদেরও পড়তে হবে না? এখানে সবাই নবীর উম্মত, সবাই মুসলমান। মুসলমান হওয়ার সত্ত্বেও আল্লাহ কোরআনে বারবার বলছে অনেকেই মুসলমান নয়, ঢুকতে হবে কোথায়? এই আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ও আমার বান্দা মুসলমান, তোমরা আমার দমে, আমার নবীর কদমে ঢুকার মতো ঢুকে যাও, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। সবাই মাহফিল আসতে পারবে, শয়তান নামের ইবলিস আসতে পারবে, যারা আসবে না তারা কারা? আপনারা কথা না কইলে আমি কেমতে কইতাম? আমার বড় ভাই, আপনি কিছু হেল্প করবেন তো? আমি ছোট মানুষ, এখনো জামিয়াতে লেখাপড়া করি। একটা কথা বলি, এই এলাকা কিন্তু আমার, কথা বলেন কেন চিনে না? এই এলাকা আমার তালরি বাড়ি, আমি এই এলাকার সবার ফুতারা। আবার এদিকে আমি বেশি ঘন ঘন মাহফিল করি, মনে হয় এবছর 12টা করছি। উতরাইতে কথা কইতে, আমি ফুতারা, আপনারা উতারা, এখন সবাই হয়ে গেছে ফুতারা, ফুতারা বাইন। আমি কর্ণফুলিতে বেশ মাহফিল করি, আর এদিকে তো তেমন আসি নাই, গত বছর আসছিলাম। তো এখানে ফুতারা আর কর্ণফুলির এলাকার পুরো কর্ণফুলির আমি নাতি, কারণ আমার নানার বাড়ি কোথায়?
কথা কই না, আমার নানার বাড়ি কর্ণফুলি। তো আমি যেহেতু ফোতারা কিছু হাসার কথা বলবো, আপনারা ফোতারা হইব তাইলে নইব, কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন রাসূলকে আমরা দিদার দান করে, আল্লাহ সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন। এই যে নামগুলো দিছে আমার মনে হয় সব কবুল হয়েছে বিদায় আল্লাহ এখানে ঢুকাই দিছে। আমি অ্যাড্রেসিং করব না, যেহেতু সময় নাই, আমি এত সময় পাবো না। আমার সবার প্রিয় হুজুর আল্লামা অধ্যক্ষ হাসান রাজা কাদেরী চলে আসতেছে মনে হয়, তো আমি আর সময় পাবো কোথায়? আমি তো ওনারে রাখি ওয়াজ করার ওই তাকত, ওই অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি আমার নাই। যদি আল্লাহ দান করে ইয়ান আমিন নহদ দেয়, তারা তো নবুজের। আরে জোরে ইয়া নবীজি মুস্তাফা নবী ले आला या नबी जी, हाथ ने रे बाबा। शफाअत तेरे कांदारी रसूल अल्लाह या नबी जी मोस्त ले आला या नबी जी। केउ बा बोले नबीजी गोलाफिरी पुल, কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, ঠিক কি না? আরে নয় সে পুতুল নয় সে গোলাপ নূরুল্লাহ ইয়া নবীজি, হাত নে রে ইয়া নবীজি মুস্তাফা নবী আল্লাহ। আশিকে রাসূল না হলে হবে না তো। জান্নাত পাবো কার মাধ্যমে? জান্নাত কে দিবে? জান্নাতের মালিক কেডা? নবীজি। তো নবীর উম্মত যদি হওয়ার মতো হইতে পারি, আল্লাহ আমাদের দান করবে, আমিন কন্যা। আল্লাহ পাক আমরা যেন নবীর গোলামি বাস্তবে করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मुहम्मद करे लगिया कहंदे मरो क्यों तो तुम्हार होबे ना आशिची एका जाबो एका साथे के हो जाबे ना अल्लाहुम्मा ওয়ালা আলে। আপনারা এখনো অনেকের মনোযোগ আসে নাই। শীতকালে নড়াচড়া করলে কি ভাঙি যায়? ভাঙি যায়, ভাঙি যায়। তো এক বন্ধু বলে বন্ধুরে ফোন দিয়েছে, কত বন্ধু তুই কোথায়? কত আমি তো শুয়ে গেছি। কত বাসা, আমার বাসায় একটু আস না। কত আরে আমি শুয়ে গেলাম। আরে আসো না, আমার বাসায় আসতে হবে। বন্ধু তো এই আসার পরে বলতেছে, বন্ধু আমি তো বিছানায় শুয়ে গেছি, আমার ঘরের লাইটটা কি করে দাও, অফ করে দাও। ইতে শুয়ে গিয়ে ইদে লাইট বন্ধ করে বললে আনার দে হতুন বট্টলিত তো বন্ধুর দর দিয়ে আনার দে এরিমে আছে না নাই? আল্লাহ এরা নতক আমিন হন। তো এডো এন হতুন ফজিলা তালা মানুষ বই কি দে যা ভাই ফিলি দে আত তুই কুলি ফিলাম পরে দিয়া কিয়া ফরিদ দে নাকি হারাম লাভ দে? আমি পড়তেছি গায়ে একটা গাম আসতেছে না, এসকো থেকে পড়ে, সুন্নিরে যা পড়ে কি থেকে পড়ে। তো বন্ধুকে আসার পরে বলতেছে কি সমস্যা? বলে আমি তো শুয়ে গেলাম, আমার বিছানা থেকে উঠে লাইট নিভাতে পারতেছি না, তুই একটু নিভাই চলে যা। এডো সিয়ারত যারা বসছেন আর বাফল বা ইয়ল জোরে জোরে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি আপনারা যারা আইবার আইয়া গেছেন তো নাকি যারা আইবার আইয়া গেছে না কথা কই না কা যারা মাহফিলে শুনবার ইচ্ছা করেছে তারা তো আসি গেছে রাত কি কম হইছে কত হইছে হাই 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 গরি সাহেব দে হুজুর রুগো ন সার বাজি রাত কয়টা 10:30 হয়ে গেছে মানে গভীর রাত এখন শীতকাল মানে এটা গ্রাম না শহর আল্লাহ মদিনার শহর বানাই দিক আমিন কারণ এই যে কোথায় লইলেন প্রাণের নবী এটা বলতেছি আল্লাহর কোরআন বলছে নবী কোথায় নয় নবী কোথায় আল্লাহর কোরআন সাক্ষী দেয় ও আমার বান্দা নবীর উম্মত সোনার মদিনায় নবী যদিও আরাম করে ওই নবীর উম্মত যদি মায়া থেকে প্রেম থেকে ভালোবাসা থেকে উলফত মোহাব্বত থেকে নবীর উপর দরুদ পড়ে ওই নবী মদিনায় তাকার নবী নয় নবী এই তেলিপাড়ার ফকিরহাট সংলগ্ন ময়দানে মুমিনদের অন্তরে চলে আসে আল্লাহর কোরআন সাক্ষী দেয় আল্লাহ বলেন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিকুম সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলেন ও আমার বান্দা নবীর আশিক গো তোদের অন্তরে আমার নবীর বসতঘর নবী কোথায় নবী কোথায় অন্তরে অন্তরে আল্লাহ কোথায় আল্লাহটা আরো কাছে আল্লাহ পাক আমরা যেন আল্লাহ এবং রাসূলকে বক্ষে ধারণ করতে পারি নবী এবং আল্লাহকে রাখতে পারলে দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নবী ছাড়া নেই সাহারা জানো দুনিয়া নবী নেই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের গলার মালা নবী নয়নের মালা নবী ছাড়া একসাথে সবাইকে পড়তে হবে এরপরে আমি আলোচনায় ঢুকে যাব আজকের আলোচনা যেটা করব এটা আপনারা শুনেন নাই এরকম কেউ নাই তবে সবাই ভুলে গেছেন আমার বিশ্বাস বলতে হবে কে কে কোনটা জানেন নৌকা আছে না নাই সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহর জাহানের মধ্যে নৌকা বানাইছে কেডা কোন তো কে বানাইছে এই মাশাআল্লাহ আমার এক বাবা বলেছে হযরতে নূহ আলাইহিস সালাম এই নৌকা দ্বারা আল্লাহ বানাইছে কেন বলছে আমি মানুষকে নাজাত দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন আজকের মাহফিল খেলাইছে কেন বলেন এটাও আমার নবীর উম্মতদেরকে নাজাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য যারা আসবে খোদার কসম যদি হাদিস কোরআন বয়ান হয় বাস্তবিক এশক নিয়ে শুনে বয়ান করে আল্লাহর মদিনার পথ আল্লাহ আমাদের সবাইকে দেখিয়ে দিবে শুনতে হবে যাক আমি আলোচনায় প্রবেশ করব এর প্রাম্বে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আমাদের পূর্বে যারা মাশাআল্লাহ অত্যন্ত সুললিত মায়াবী কণ্ঠে নাত পড়েছে বয়ান করেছে মাওলানা আমার শ্রদ্ধেয় বড় ভাই আইয়ুব আল কাদরি সাহেব এবং মাওলানা কামাল উদ্দিন আল কাদরি সাহেব আল্লাহ সবাইকে কবুল করুক আমিন মরার আগেও যেন নবীকে সালাম দিতে পারি সেই তৌফিক দান করুক আমিন এবং উপস্থিত যারা আছে আমি প্রথমে বলেছিলাম নাম বলছি না সবাইকে আল্লাহ কবুল করেছে বিদায় মিলাদুন নবীর মাহফিলে এনেছে আর না হয় অন্য প্রোগ্রামও নিয়ে যেতে পারতেন আল্লাহ সবাইকে কবুল করুক আর জোরে একবার সবাই বলি আল্লাহু আকবার আর একবার বলি ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেন বলছি জানেন আলা হযরত বলতেছে এটা আমার নবীর এক বড় গোলাম উনি বলেন গইজ মে জল যায় কে বে दीनों के दी या रसूल अल्लाह की कसरत कीजिए ओ
আশেকরা, আমার নবীর পাগলরা, উম্মতরা শুনিয়া নাও, যেখানে আমার দয়াল নবীর স্লোগান ইয়া রাসূলুল্লাহ হবে, ওইখানে কোনো দুশমনের রাসূল থাকতে পারে? ইয়া রাসূলুল্লাহ যতই বলবো ততই আমাদের ঈমান বেড়ে যাবে। আর যারা ঈমান নাই, মাওলানা ঈমান নাই, দাড়ি আছে, টুপি আছে, এরা বলবে ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক হয়, কিতা হয়। আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ যদি স্লোগান না দিই, কোন বান্দা মুমিন হতে পারবে? মুমিন হওয়ার শর্ত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা। যাই হোক, আমি আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম 100 বছর দাওয়াত দিলেন। কয় বছর? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 100 বছর ধরে দাওয়াত দিলেন মানুষকে। মাত্র 72 জন বা 82 জন বা 80 জন উম্মত বানাইছে। আজকের মাহফিল এটা কয়দিন ব্যাপী? কথা কয় না, আজকে এটাই শেষ, আর মাহফিল হবে না। এটা কয়দিন ব্যাপী? এক রাত ব্যাপী, একদিন ব্যাপী। কিতাব বলে, কোরআন বলে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, উনি মানুষকে দাওয়াত দিতে 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 100 বছর উপরে দাওয়াত দিলেন। উম্মত পেয়েছে মাত্র 40 জন। কয়জন? 40 জন। এরপর উনি বলেন, ও আমার রব্বি ইলাহাল আলামিন, আল্লাহ আমি আমার সম্প্রদায়কে দাওয়াত তো অনেক দিলাম, তবে আমার দাওয়াতে কেউ আসে? এখানেও মাহফিলের দাওয়াত কিন্তু আজকে অনেক দিন পর্যন্ত ভাইয়েরা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছে অনেক দিন। তা আমি জানি কেমনে আমার প্রতি ফেসবুকে কি করে দেয়, ট্যাগ করে দেয়, বাজাই দেয়, যেন আমিও জানি, দেখি ঠিক কিনা। আলহামদুলিল্লাহ অনেকগুলো মানুষ, কিন্তু নূহ নবী উম্মত পাইছে কয়জন? 40 জন। রাগ আসি গেছে। তখন উনি বলেন, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। উনি বলেন, ও আমার আল্লাহ, আমি দাওয়াত দিলাম দিনের মধ্যে, রাতের মধ্যে, কোন বান্দা আসে না। কোন বান্দা? নাউজুবিল্লাহ বলবেন না। দাওয়াত দিচ্ছে নবী, আমরাও কিন্তু দাওয়াত যা দিচ্ছি, কার দাওয়াত? আর একটা নবী মানাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে নবী বানাচ্ছি না। আমাদের নবী ওয়ামা আরসালনাকা ইল্লা, ওই নবীর দাওয়াতে আজকে সকলে এসেছি। তবে দুর্ভাগ্য, এখান থেকেও অনেকে কিছু পাবে। বাস্তব এরকম তো। শয়তান বলছে যে মাহফিল আসবে ঠিক, আমি সাইয়ের দোকানে ঢুকাই উযু ভাঙি ফেলবো। কথা বলে, মাহফিল আসবে, মাহফিলের মধ্যে আসবে, এ বসে যাবে ওই নৌকা দেখার জন্য, অথচ নৌকাটা তার সারাদিন আছে না, এরপরও নৌকাতে চলে যাবে। এরকম আছে না নাই? নূহ নবী দাওয়াত দিলেন, একদিন নয়, 2 দিন নয়, 100 বৎসরবার আল্লাহ দাওয়াত দিতে বলেন, দিলেন। এরপর উনি বলেন, আল্লাহ আমি যতই আমার বান্দাদের, আমার উম্মতদের দাওয়াত দিই, ফালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা, আমি যতই ডাকি তাদেরকে, তারা দূরে দূরে নদীর ভিতরে ঢুকে যায়, চলে যায়। আমি আল্লাহর দিকে ডাকি, এরা কোথায় চলে যায়? পাহাড়ে চলে যায়। তো নবীর রাগ এসে গেছে, অনেক বছর দাওয়াত দিছে, কয়জন উম্মত পাইছে? কয়জন? এখানে কয়জন হবে? মাশাআল্লাহ। আল্লাহ পাক আরো আসার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লানা মুহাম্মদ। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নূহ নবী আল্লাহকে ডাক দিয়ে আর জি দিয়ে বলেন, ও আল্লাহ তুমি তাদেরকে রাখবে না, কারণ আল্লাহ তুমি জমিন বানাইছো কেন? আল্লাহ কই, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুনিয়া বানাইছে কেন? আল্লাহরে কি দেওয়ার জন্য? আল্লাহ 1000 বছর আমি তাদেরকে ডাকলাম, তারা আসে না, 100 বছর ডাকলাম, আসে না। ও আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে রাখিও না। রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, বসবাস করবে ওই রকম কোন মানুষ আল্লাহ তুমি রাখবে না। এরকম কথা কিন্তু আমার নবী কখনো বলে। ঈমান কিন্তু রাখতে হবে, সবাই নবী, সকলেই দাওয়াত দিয়েছে, তবে বেশ কম হচ্ছে আমার নবীর সিনাকে আল্লাহ এত বেশি এত বেশি এত বেশি রহমত দিয়েছে, কুল কায়নাতে
সবার রহমতের চেয়ে আমার নবীর রহমত বেশি। সুবহানাল্লাহ। আমার নবীকে মারতে মারতে তায়েফের ময়দানে নবীর নূরানি তনু মোবারক হতে ব্লাড প্রবাহিত হয়ে গেল। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি বলেন আল্লাহ উহুদ পাহাড়কে আরেকটা পাহাড়ের সাথে মিলিয়ে দেবে, কথা বলেন। কিন্তু আমার নবী ওই টাইমের মধ্যে বলেছে, না 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 জিবরিল না, আমি এসেছি মানুষকে মানুষ বানাইবার জন্য। আমার নবী কখনো বদদুয়া দেই নাই। উহুদের ময়দানে নূরানি নবী যেই নবীকে দেখে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান ও মাল কুরবান করে দেব। এমন। আর অন্যান্য নবীর ক্ষেত্রে কি একদিন মুসা নবী যুদ্ধ করার জন্য ডাকছে, ওই আইও যুদ্ধ করতে যাই, তো ইতারা কি হই জানো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুই এবং তোমার আল্লাহ যারা যুদ্ধ করি। কুরআন সাক্ষী দিচ্ছে আমার নবীর শান কেমন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। একটা গাছের নিচে বসে সাহাবীরা আমার নবীর হাতের উপর হাত রেখে বাইয়াত গ্রহণ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, ওই দিন সাহাবীরা যারা বায়াত গ্রহণ করেছে একজনও আর ঘরে বিবি বাচ্চাকে দেখার জন্য বায়াত করে নাই, আমার নবীর কদমে জান কুরবান করার জন্য। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। পিছনের ভাইরা আরেকটু জোরে বলি। আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, আমরা এমন ভাবে বায়াত গ্রহণ করেছি, আমার নবী বলেন যদি বলতেন সাহাবীরা আজকে তোমাদের জান আমার দরকার, আমরা মাল নয় মিলাদুন নবী করতাম না, আমরা আমার নবীর কদমের মধ্যে জান দিয়ে দিতাম। আর মুসা নবীকে বলেন, ও নবী মুসা কলিমুল্লাহ, আমরা যুদ্ধের মধ্যে যাইতে পারবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ঠিক আছে না হুজুর? ও নবী তুমি যাও আর তোমার রবকে বলো আল্লাহকে যুদ্ধ করার জন্য, আমরা বসে থাকবো এখানে, আমরা বসে থাকবো। ওই বসার মধ্যে নাকি 40 বছর রাখি দিয়েছে আল্লাহ। বিয়া দিদি হাল্লা করে কি দে হাল্লা। এরপরও অনেকে হদে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। খোদা তাআলা বলছে, আমার নবী বলছে, কুল কায়নাতের মধ্যে তাজমহল থাকবে, মেঘনা নদী থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু আমি আল্লাহর নিকট যেটা আছে সেটা হচ্ছে এই তেলিপাড়ার জামে মসজিদ। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের ভালোবাসার স্থানের নাম কি? মসজিদ। কিন্তু আমরা হুজুরদের বলি যাইলেও হড় যাইবো দে আল্লাহ গদ্দে আর বন্ধুরে আর বন্ধুর গোলামি যারা করে ইতারা রাখুন না মসজিদ, কারণ মসজিদ পবিত্র জায়গা, ওই মসজিদে মরলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যাক, তো সাহাবীরা কেমন জান দেওয়ার জন্য বলছে, আমি নবীর উপর কি করেছি? হাত দিয়েছি। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার হাতের উপর হাত দেয় নাই, আমি কুদরতের খোদা লা ইলাহা ইল্লাল্লাহর হাতের উপর কি দিয়েছে? হাত দিয়েছে। এজন্য নবীর সাহাবী। আর এরা বলছে আমরা যুদ্ধ করতে পারবো, তো কিতা করব? বসি থাকবো। আল্লাহ কয় বসে থাক। কয় বছর? 40 বছর বসে রাখছে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। নবী দাওয়াত দিয়ে হয়রান হয়ে গেল। আল্লাহ এদের কি করে দাও, কি করে দাও? ধ্বংস করে দাও। তখন আল্লাহ বলছেন, এটা আমার উস্তাদ জি আল্লামা শেরে জামান আশরাফুজ জামান আল কাদরি হুজুর বলেছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ কি বললেন, আল্লাহ তাদেরকে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদের কাউকে রাখিস না আল্লাহ, ডুবাইয়া মার। কি করে দে? ডুবাই দে। আল্লাহ বলেন, ও আমার নূহ নবী, তুমি কতগুলো কাদা মাটি নাও। ফুটাছে না ফুট সাগরে? কথা বলে না সবাই? ফুটাছে না? ময়না মেডি আছে না? ও আমার নবী, তুমি কতগুলো কাদা মাটি নাও, এই মাটি দিয়ে কতগুলো ওই আন্ডি ফাতিল আছে না, ডেকসি বানাইতো না, কলসি বানাইতো না, ব্যাং আছে তো এখনো, ব্যাং আছে। আমি আর আমার বন্ধু যেই প্লেটে খাবার খাই ওইটাও কিন্তু মাটির। নবী কি বানাও? কি বানাও? প্লেট বানাও, প্লেট বানান, গ্লাস বানান। যেহেতু আল্লাহ বলেছে উভয় আছে, উনি কি করলেন? মাটি নিয়ে একটা জিনিস বানাইয়া কতগুলো পাতিল বানালো, ডেকসি বানালো। এরপরে আল্লাহ বলেন, ও আমার নবী,
তুমি এবার একটা একটা পাতিলগুলো ভাঙ্গিয়া দাও। কি দাও? তো তখন নবী বললেন, আল্লাহ আমারে বানাইতে কইলা, আবার ভাঙতে কইলা কেন? আল্লাহ কয়, নবী তুমি সামান্য মাটি দিয়ে পুতুল বানাইলা, বাসন বানাইলা, ভাঙতে মন চায় না। আমি কত সুন্দর আমার বান্দা বানাইলাম, কেমনে ভাঙবো? কথা কয় না? আল্লাহ কয়, জগতের মধ্যে অনেক কিছু বানাইলাম, সবচেয়ে যেটা মডেল বানাইছি জগতের জন্য সেটা হচ্ছে লাকাদ খলাকনাল ইনসান। কথা বলে না? কাদের বানাইছি সুন্দর করে? মানুষ বানাইছে। কাদের? মানুষ। আল্লাহ পাক মানুষের মতো যেন মানুষ হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, মানুষ পাইছে কয়টা? মানুষ কয়জন? ওনার রাকেশে গেলেন, এরপর বললেন, আল্লাহ তাদেরকে রাখিও না, ধ্বংস করে দাও। কি করে দাও? আল্লাহ বলেন, যেহেতু নবী বলেছেন, নবীরা বলতে হয় না, নবীরা যদি অন্তরে একটু ইচ্ছা করে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে। নবী আমাদের মতো? নবী আমাদের মতো? কিন্তু কোরআনে বলতেছে নবী আমাদের মতো। আছে কতগুলো গ্রুপ এরকম বলে বলে বলবে যে আল্লাহ নবী বে বড় বেশি নয়, বড় হইলো বড় ভাই উড্ডইলা। কোরআনে সাকিদের সূরা কাহাবত আল্লাহ হর উল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। নাউযুবিল্লাহ বলবেন না? এই এতটুক এটা কোরআনের সাথে বেঈমানি করে এই ওয়াহাবির বাচ্চারা, এতটুক। আল্লাহ বলেন, না, আমি যে নবীকে তোমাদের সুরতে পাঠাইলাম, ও হাইওয়ান, তোদেরকে আমি জান্নাতমুখী করার জন্য নবী তোদের মতো বানাইলাম। আমাদের মতো আকৃতি দিয়েছে ঠিকই, কিন্তু আমার নবী যেটা দেখে, আমার নবী বলেন একদিন আমার মতো কে আসো, আমি নবী কি যেটা করতে পারি, আমি নবী যেটা দেখি, যেটা খাই, সেটা তোমাদের দ্বারা তিনি তো আমাকে পান করায়, তিনি তো আমাকে খাওয়ায়, তিনি তো খুদ লা ইলাহা ইল্লাল্লাহ আমার সাথে সদা সর্বদা কি বলে? কথা বলে। আমার সাথে কোনোদিন কথা বলছে? আমার আমার কি বলবো আমি? আমার নবী যেদিকে হাঁটে ওইদিকে নাকি আসমান কি দিত? ছায়া দিত। সুবহানাল্লাহ। আমার নবী একদিন দুলনার মধ্যে দুলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হা করে তাকিয়ে আছে চেয়ারের মধ্যে বসে। কি রে নবী কি করে? তখন আমার নবী দুলনার মধ্যে ছেলে মেয়েরা ফালারে না, একটা দিক থেকে দিক লারে না। কথা বলেন না? আমার নূরের নবী যখন দুলনার মধ্যে বসে দুলনার মধ্যে দুল কাচ্ছে, ওই টাইমের মধ্যে দেখতেছে আসমানের তারা একটা এদিকে যায় আর একটা এদিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আমার নবী অনেক বয়স্ক হলেন, 40 বছরের উপরে হলেন, তখন বললেন, ও নবী, উনি বলেন, চাচা আপনি যে আমার উপর ঈমান আনলেন কখন থেকে? বলে, আমি মনে মনে ঈমান এনেছি যেই দিন তুমি কিসের মধ্যে ছিলা? দুলনার মধ্যে ছিলা। পা গুলো যখন নাড়াচাড়া করছিলা, তখন আসমানের চন্দ্র নক্ষত্রগুলো দুল কাচ্ছিল আপনার কদমের সাথে। আমরা খেলা খাই নদীর পারে, আমার আল্লাহর নবী খেলা খেলে, আমার আল্লাহর নবী মেরাজে যায় আল্লাহর সাথে। খেলা কোথায়? এরপরেও বলবে আমার মতো। যাক, আমি বলছি না ওইদিকে, আমি আলোচনায় ঢুকে যাব। তখন আল্লাহ কবুল করে ফেললেন, বলছে এদের কি করে দাও, এদের কি করে দাও, ধ্বংস করে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যাই হোক, হযরতে নবী দোয়া করলেন, বাড়িতে আল্লাহ আমার মন তাদেরকে চাই না, তুমি তাদেরকে কি করে দাও, ধ্বংস করে দাও। তখন আমার আল্লাহ বললেন, ওয়াসনাগিল ফুলকা, ও নবী তুমি একটা নৌকা বানাও। কি বানাও? 100 বছর দাওয়াত দিছে, এরপরে কি বানাচ্ছে? নৌকা বানাচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াসনাগিল ফুলকা, ও আমার নূহ নবী তুমি একটা নৌকা বানাও, বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। জোরে সুরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ও আমার নবী নূহ তুমি একটা নৌকা বানাও, এরপরে আমি আল্লাহর আদেশে বানাও, আমার সামনে এনে বানাও। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা অন্যায় করে, যারা আমি আল্লাহকে মানে না, নবী আপনাকে মানে না, তাদের ব্যাপারে আর কোনো কথা বলবে না। ইন্নাহুম মুগরাকুন, আমি আল্লাহ সবাইকে কি করে দেব? ডুবিয়ে দেব। বাস্তবে আমার নবীর শান যারা গাইবে না, মানবে না, নবীকে আমার মতো, ভাইয়ের মতো, বাবার মতো বলবে, তারা সবাই জাহান্নামের আগুনের মধ্যে ডুবে যাবে। আল্লাহ নৌকা বানাইতে বললেন, বানাচ্ছে। তো তখন বললেন আল্লাহ আমি নৌকা কি স্টিল দিয়ে বানাবো? নৌকা কি দিয়ে বানাবে? ওই নৌকা এটা কিসের ছিল বলেন তো দেখি বাবারা, একটু কথা বলেন, কে জানেন দেখি। নৌকা এটা কিসের ছিল? গাছের ছিল। আল্লাহকে বললেন আল্লাহ আমি নৌকা বানাবো, কোন গাছ দিয়ে বানাবো? কি গাছ বানাবো? না লোহা বানাবো? আল্লাহ বলেন মিনাল খসাব, গাছ দিয়ে বানাও। এরপর বললেন কোন গাছ দিয়ে বানাবো? আল্লাহ বলেন গাছ হবে শাল গাছ। কোন গাছ? তাফসীরে নূরুল ইরফানের মধ্যে, খাজাইনুল ইরফান, আলা হযরতের তাফসীরের মধ্যে লিখেছে শাল গাছ হবে। আল্লাহ পুরা দুনিয়া দেখলেন, ওনার তো নবী দেখলেন, যেহেতু নবী সেহেতু দেখতে পারে। কথা বলেন, যেহেতু নবী সেহেতু তারা দেখতে পারে। দেখাই কে? দেখলেন গাছ এটা নাই। তখন বললেন আল্লাহ গাছ এটা তো কোনো জায়গায় নাই। আল্লাহ বলেন জিবরিল কোথায়? জিবরিল এসে বলেন লব্বাইক ইয়া বারি তাআলা, এসে গেলাম। বলে আমার বন্ধুর জন্য শাল বৃক্ষ নিয়ে যাও। কি কাঠ? বলেন দুনিয়ার মধ্যে এসে লুকিয়ে দিলেন। ওই গাছটা হতে 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 20 বছরের মধ্যে বড় হলো। কয় বছর? কি গাছ দিয়ে? শাল গাছ। এরপরে বললেন আল্লাহ গাছ বানাবো, নৌকা বানাবো। নৌকার সামনে কতটুক হবে? ওই নৌকাটা কয় গজ ছিল জানেন? নৌকা কয় গজ? কিতাবের মধ্যে, তাফসীরে খাজিনের মধ্যে, জুমালের মধ্যে এবং আলা হযরতের তাফসীরের মধ্যে লিখেছে সামনে এটা লম্বা লম্বি হয়েছে 80 গজ। কয় গজ? 80 গজ। এরপরে প্রস্থের মধ্যে 50, সামনে যেটা রথ থাকে সামনে বাঁকা করি একটা দেয় না, এটা হলো 30 গজ। তাইলে লম্বার মধ্যে কয় গজ? 80, আর প্রস্থের মধ্যে 50, সামনে যেটা রথ দেয় বাঁকা করিয়া ওটা কয় গজ? 30 গজ। এবং বলেন এই নৌকাটা কেন? পৃথিবীর মধ্যে যা প্রাণী আছে, হাইওয়ান আছে, মানুষ আছে, জিন আছে, সমস্ত প্রাণী ওই নবীর কথার উপর, নবীর দাওয়াতের উপর যারা ঈমান এনেছে তাদেরকে এই নৌকার মধ্যে স্থান দেবে। আর যারা ঈমান আনে নাই সবাইকে ডুবিয়ে কি করে দেবে? ধ্বংস করে দেবে, মেরে ফেলবে। তখন বললেন এখন আপনারা বলেন দেখি কেউ এই নৌকাটা কয়তলা? নৌকাটা কয়তলা? কথা বলেন না। নৌকাটা তালা ছিল না একটা? 20-30 তালা হবে না? কারণ এখানে মানুষ রাখবে, গরু ছাগল রাখবে, সমস্ত জগতের প্রাণী সবাইকে রাখবে। কোথায়? নৌকার মধ্যে। কয় তালা হবে? কিতাবের মধ্যে এসেছে التاريخ الكامل في التاريخ لابن الأصير, ওই তারিখের কিতাবের মধ্যে লিখতেছে লিবনুল আসির আমারহু আইয়াজআলা সাফিনাতা আলা সালাসিন তাবাকাত। নূহ নবী যেই নৌকা বানালেন ওই নৌকাটা হবে 3 তলা বিশিষ্ট। কয় তলা? বলেন এত তলা কেন? বলেন আল্লাহর নবীজি নৌকা বানালেন, ওই নৌকার প্রথম তলার নাম সুফলা, নিচতলা। কি তলা? নিচতলা। এবং মধ্যম যেটা হবে ওইটার নাম দিয়েছে উসুত, আর উপরের যে তালা ওই তালার নাম হবে উলিয়া। 3 নম্বর যে তলাটা ওইটা কি? উলিয়া। নিচ তলার মধ্যে রাখবে হিংস্র প্রাণী, এরপরে রাখবে দ্বিতীয় তলার মধ্যে যেগুলো মানুষের পুষ মানে। এখানে কিন্তু অনেক মজার মজার কথা আসবে, খেয়াল করবেন। নৌকা বানাইছে কি গাছ দিয়ে? শাল গাছ বা সেগুন গাছ। কয় তলা? সামনে কত লম্বা ছিল মনে রাখবেন। এগুলো সার দোকানে আগামীকাল গিয়ে কথা এগুলো বলবেন। ক্যাং ক্যাং করে মরি গিয়ে, ডুবি গিয়ে, হাডি গিয়ে নবীর কথা বললে নবী সরওয়ারে কায়নাত বলছে যিকরুল আম্বিয়াই কাফারাতুন, নবীদের আলোচনা করলে জীবনের গুনাহ কি হয়ে যাবে? নবীকে দেখলেও জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর ওলিদের কথা বললে রহমত পাবেন। হিলিয়াতুল আউলিয়া একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এসেছে ইনদা যিকরিস সলিহিনা তানাজ্জালুর রাহমাতু, যেখানে আল্লাহর ওলি আসহাবুদ্দিন, মুহসিন আউলিয়া, শাহজালাল ইয়ামানীদের আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল করে। আল্লাহর ওলি আছে না নাই? আছে।
তবে আমাদের মধ্যে ওলি হচ্ছে না, আমরা আমল করি না। এত বড় মাহফিল, এতগুলো মানুষ আসছে, কালকে যদি ফজরের নামাজ আমরা সবাই পড়ি, ইমাম সাহেব মনে হয় জামাতে ঢুকতে পারবে না, কারণ নাড়ি যাবে। তো কথা বলছেন নি, বুঝছেন নি? আমরা সবাই ঢুকে গেলে ইমাম সাহেব ঢুকতে পারবে? আর মসজিদের জায়গা নিয়ে মারামারি হবে, কারণ আগে রোগটা সওয়াব খাতারের আছে না নাই? আল্লাহ পাক সবাইকে, আমার নবী আবু যর গিফারিকে একদিন হাত ধরলেন এরকম ফিসি তাই মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখাযা ইয়াদি, আমার নবীর সাথে হাঁটছি, আমার নবী আমার হাত ধরলেন, এরপর বললেন ইয়া আবা যর, তুমি দেখতেছো এই যে গাছের পাতা ধরে যাচ্ছে, শীতকালে গাছের পাতা ধরে না? ধরে, জোরে যায়। আবু যরকে হাত ধরে বললেন, এই শীতের সকালের মধ্যে যারা যারা নামাজ পড়বে বা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই রকম পাতা যেরকম জোরে যায়, আমার উম্মতের গুনাহগুলো আল্লাহ জড়িয়ে দেবে। তাহলে গুনাহ জড়ার মাধ্যমের নাম হচ্ছে as-সালাত, কিন্তু আজকে মুসলমান নামাজের মধ্যে নাই। এইরকম নয়। আর একটা হাদিস এরকম আছে, নবী পাক সরওয়ারে কায়নাত বলেন, মান সাল্লা সালাতুল বারদাইন দাখালাল জান্নাহ। উম্মত শীতকালে ঠান্ডা দুইটা নামাজ আমার উম্মতের মধ্যে যারা পড়বে, আল্লাহ জান্নাত দান করবে। শীতকালে ঠান্ডা নামাজ কোনটা কোনটা? সকালের নামাজ আর একটা এশারের নামাজ। এগুলো যদি পড়েন কি করে দেবে আল্লাহ? তো ফজর পড়েছে, এশা পড়েছে, বাকিগুলো পড়বে না? বাকিগুলো পড়া সহজ, কিন্তু ফজর পড়া অনেক কষ্ট, ঠিক কিনা? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি हाल दिल किसी को सुनाए आपके होते हुए। এই উম্মতের বেদনা, উম্মতের ব্যথা বুঝবে কে? কে বলেন না? কে? রাসূল মুখতার, আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমাদের ব্যথাগুলো, আমাদের অন্তরের কথাগুলো জানবে, ঠিক কিনা? সবাই হাল দিল किसी को सुनाई आपके होते हुए, क्यों किसी के दरी पे जाए आपके होते हुए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। তাহলে আসুন বাবারা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে কয়তলা? নৌকাটা কয়তলা? নিচতলার মধ্যে রাখবে হিংস্র প্রাণীগুলো, যারা মানুষকে কামড় দেয়, মানুষকে ক্ষতি করে, ওই প্রাণীগুলো, এবং মাঝখানে রাখবে, আমরাও এখন পালি, গৃহপালিত পশু আছে না, আমরা গরু পালন করি, হাঁস মুরগি অনেক কিছু পালন করি, ওগুলো রাখ দ্বিতীয় তলায়। আর তৃতীয় তলায় আল্লাহ রাখবে আল্লাহর নবীর পেয়ারা উম্মত গুলোকে। প্রতিটা শ্রেণী থেকে এক জোড়া কি নাও, প্রতিটা শ্রেণী থেকে একটা ছেলে একটা মেয়ে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আবার আরজি দিলেন, ও আল্লাহ, আমি যে মানুষ ছেলে এবং মেয়ে নেব, আমি মানুষ চিনি, মানুষ চিনতেছি তো আমার মতো, তো আমি তো ছেলে মেয়ে আগে দেখেছি, তবে আমি সাফের মধ্যে পুরুষ কোনটা নারী কোনটা চিনবো কেমনে? ব্যাপার আছে না নাই? প্রাণীর মধ্যে নারী পুরুষের মধ্যে যে আমি ডিভাইডেড করব বিটুইন টু গ্রুপস, দুই গ্রুপের মধ্যে আমি ভাগ করব কেমনে? আল্লাহ বলেন, ও আমার নবী নূহ আলাইহিস সালাম, আপনি আপনার হাত দুইটা দুই দিকে এইভাবে ধরে রাখেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এক হাত এদিকে এক হাত এদিকে দিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটা প্রাণীও আসে। আল্লাহকে বললেন, আল্লাহ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রে মাবুদ, একজন বান্দা তো আসে না। আল্লাহ বলেন, ও আমার নূহ নবী আলাইহিস সালাম, উনজুর ইলা তাহতিকা, ও নবী তুমি তোমার নিচের দিকে তাকাও, এরপরে দেখতে পারবা আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলাতা, সর্বপ্রথম যেটা আইছে এটা কি বলেন তো আপনারা? নৌকায় নৌ উড়ে না, সর্বপ্রথম হনুটি, এটাও একটা জ্ঞান না, ইসলামী জ্ঞান। তো
কিতাবের মধ্যে তারিখের কিতাবে ঘোষণা দেয় সর্বপ্রথম যেটা এসেছে ওইটা হলো ফিফড়া। ফিফড়া আছে না? নবী কই কি রে তুই কিতা আইলি কেমনে? ফাটাইছে কেডা? কই নবী আমারে আল্লাহ বলছে নৌকাতে ওঠার জন্য। কে আসছে যে? ফিফড়া ফিয়ারা এসেছে সর্বপ্রথম। এরপরে বললেন ঢুকে যাও। এরপরে আস্তে 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 রশির মতো, এটা কিটা বুঝছেন নি? এটা কি? নবী ভয় পাই গেছে, কি রে আফ কাটা আই খোদা আল্লাহ সাপ কেন? লিমাজ আল হাইয়াতু, এই সাপ কেন আসতেছে? আল্লাহ সাপকে আমিও ভয় পাই, আমার 40 জন উম্মত ভয় পায়। সাপকে আমরা ভয় পাই না? সাপকে প্রাণীদের মধ্যে প্রাণীও ভয় পায়। ঈগল আছে না, ঈগল শাহিন বলে, এটা উর্দু আরবিতে শাহিন। ওই ঈগলকে পর্যন্ত বেরিয়ে ফেসের মধ্যে কি করে ফেলে সাপে, বড় বড় সাপ আর কি। কিন্তু এরপরও ঈগল কি করে ফেলে? বেদ করে ফেলে, ধরে যায় ডাইরেক্ট মুখের মধ্যে। নূহ নবী আরজি দিলেন বাড়ি তাআলা, ও আমার আল্লাহ আমি যে মানুষ নেব প্রাণী নেব, সাপকে কেন নেব? সাপ তো দংশন করবে, মেরে ফেলবে কামড় দিয়ে বিষে। আল্লাহ বললেন ও আমার নূহ, যতদিন পর্যন্ত দ্বিতীয় কিয়ামত হবে, মহা কি হবে, প্লাবন হবে, আমি দুনিয়া ডুবাই দেব, ওই সময়ের মধ্যে নৌকার মধ্যে আমি সাপের বিষকে পানি বানাই দেব। কিতাব বলে সাপের বিষ পানি হবে। কারণ কি? বলে কারণ হলো ওইখানে যিনি থাকবে উনি আল্লাহর নবী। নবীর সাথে থাকলে বিষ পানি হয়ে যায়। আবার খারাপ মানুষ যারা, ব্যক্তির মধ্যে যারা খারাপ, তারাও আল্লাহর নবীর কারণে মুমিন নয়। এক একজনকে আল্লাহ সিদ্দিকে আকবর বানিয়ে দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আজি ঈদ মিলাদুন নবীর, সবাই সবাই আনন্দে উল্লাসে সারা জগতি ভরেছে। আজি এখানে অনেকে মনে হয় আশা এটা করতেছে যে বিরিয়ানি খাবো না, মনে হয় ফরি বল খরচ করি লাভ কি? এল্লা আছে না হনো? আল্লাহু আকবার। আল ফ্যাকেটু মওজুদুন, ফ্যাকেট কি হদ দে? মওজুদ হদ দে, মানে আর দিব দে খাই না হড়ে দেহিম দে। আরে মিলাদুন নবীর মাহফিল এগুলো যদি কেউ নিয়ত করে কায়, এটা আমার নবীর নামের উপর ফাতিহা দিয়েছে আলেম ওলামারা। আল্লাহ তুমি শেফা করে দাও, যেইভাবে নূহ আলাইহিস সালামের সফিনার মধ্যে আসার ফলে সাপের বিষ কি হয়ে যায়, আমার নবীর কারণে তো কুল কায়নাতকে আল্লাহ বিষ মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সাপের বিষ কি করে দিলেন? এরপরে আচ্ছা উঠো তুমি। এরপরে নূহ নবী হাতি ভাবে দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, দেখতেছে বনের যেটা মামা, বনের রাজা আইতেছে। বনের রাজা হন আল আসাদু, আল আসাদু বাক ন, আল জিবু লা জিবু ওয়ালা আসাদ, আল আসাদু সিংহ হন। ওরে বলিতে লেস লারাত দে দহঙ্কা সারাত দে। নূহ নবী ডরে বেশ, আল্লাহ ইবে কি ইবের কিলে ফাটর খোদা। আয় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আমার নবীদের আমি এত বেশি পাওয়ার দেব, আমার নবীরা নয় গৌসে পাকের হাতও যদি বাগের মধ্যে পড়ে, বাঘ নয় কুকুরের মধ্যেও যদি গৌসে পাকের নজর পড়ে যায়, ওই কুকুর বাঘ ধরে বক্ষণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক করে কেরামতি দেখাই বিল্লাহি গোবরে ওরে ইবো আল্লাহর ওলি আর কি। ইবে কির গৌসে ইদে গুরু হওয়া বাক ওলিরা তো বাক্য নয়, ফিতরি। আমার নবী বলতেছেন, আর ডক্টর ইকবাল একটা কালাম আছে কি, মোহাম্মদ সে ওয়ফা তूने तो हम तेरे है, ये जहां से जो है क्या লৌহে কলম তেরে হে। আরে আরশ কুরসি লৌহে কলম সব তো তোমার কদমে চলে আসবে, তুমি একটু করে আল্লাহর নবীর গোলাম বনে যাও না। সিদ্দিক আকবর চাইলে আল্লাহ কি করে দেবে? সব কিছু ওনার কদমে এনে দেবে। কারণ সিদ্দিক আপনার এই উপাধি থেকে বলছে মুস্তাফার গোলামি থেকে। যাই হোক, আসতেছে কে? সিংহ মামা, সিংহ মামা কে? তো নবী ভয় পাইলেন, বললেন আল্লাহ এরে কিল্লে এখানে দিতেছে, একটারও লাগবে। সিংহ চেড়া আইলে আনাতে কেন না? না আসে কে রাসূল দাবি করে উজুর লাগে দাইবু, উজুর লাগে দাইবু কিয়া? উজুর সিংহ ন গরু ন ফালা দিল্লো আছে না নাই? কারণ উজুর আল্লাহ ফালা বের কি দেয় না, গরু হড়া মেললি
তবে আর ঘরত গরু আছে দে সরাই লোয়াল কি ব্যাং গুজি আলহামদুলিল্লাহ হয়তো এই মাহফিল আমার বাবাও শুনবে এখন আমাদের ঘরে দান কাটতেছে কি আলগর দিন নাজিম ভাই হঠাৎ নাজিম ভাই লে যাইম গই মানে আমাদের জসিম ভাই যে ছোট ভাই আমার তাল তো এরে নিয়ে যাব দুই একদিন গুড়ি গাড়ি দান টান হাই নতুন সইল বরকত যেন আল্লাহ দান করে আমিন নখত দে হুজুরের ঘরত বরকত হইলি ওনারা এটা নোয়াইবো না আর হুজুরের জিবে সৈয়দুল আম্বিয়া উনি আসার ফলে আল্লাহ বরকত দিয়েছে কুল কায়নাত রহমতের সাগরে ভাসতেছে তো নায়েবদের যদি বরকত হয় আপনারাও পাবেন না ইনশাআল্লাহ মাশাআল্লাহ তো সিংহ আসতেছে তখন উনি ভয় পেয়ে গেলেন আল্লাহ সিংহ রে কেন আমার নৌকার মধ্যে ঢুকাচ্ছেন তখন আল্লাহ বললেন ও আমার নূহ নবী আপনার হাত সিংহের মাথার উপর রাখেন কোথায় হাত সিংহের মাথার উপর রাখেন যেহেতু আল্লাহ বলেছে সেহেতু নবী হাত রেখেছে দেখতেছে সিংহের শরীর গরম হয়ে গেছে বলছে মাজা ইয়া আল্লাহ বাড়ি তালা এটা কি বলছে এটা হলো আল হুম্মা জ্বর 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 আছে না মানুষের শরীরে হয় না কিতাবের মধ্যে লিখে পৃথিবীবাসীর মধ্যে সর্বপ্রথম যার শরীরের মধ্যে জ্বর হয়েছে তার নাম সিংহ আরেকটা নতুন জ্ঞান শিখছি আমরা এটা ইতিহাস বলে সর্বপ্রথম জ্বর হয়েছে কার শরীরে সিংহ মামার শরীরে জ্বর হয়েছে তো আল্লাহ এটা কেন বলছে এই জ্বরের পরে সিংহের মুখের মধ্যে তিতা হয়ে যাবে মিষ্টি দিল আর খাইতে চাইবে না মিষ্টি দিলই তার খাইতে পারিব না জ্বরের ইতার মিষ্টি না রস মানা খাইব না বিরিয়ানি খাইব না ইতে হনবাতে ওষুধ খাইব দে বাথাইলে জ্বর আরো বাড়ে বলে তো আল্লাহ বলছেন বাড়ি আই আমার নো হাত দাও দেখতেছে জ্বর যতদিন এই নৌকা পৃথিবীতে চলবে ততদিন পর্যন্ত সিংহ আহার করবে সুবহানাল্লাহ বলবেন না তো বলছে এত ফজিলত কেন বলছে যেখানে নবী আছে সেখানে পৃথিবীর সমস্ত ক্ষমতা আল্লাহ কি করে দেয় নাকুশ করে দেয় এরপরে দেখেন সামনের দিকে যায় হযরত নূহ নবী সর্বশেষ এইভাবে হাত ধরে আছে দেখতেছে ওয়া আখিরু মান দাহালাস সাফিনাতা আল হিমার সর্বশেষ আইতে ফেটলারি লারি ইবহন খদে ইবলদি গাদা ইবহন মাহফিলে তো জিবে লাস্ট আইবু বক্তানো হনাইব দে বিরিয়ানি লাইব দিতে গাদা কারণ এডে নবীর যে হাদিস কোরআন বয়ান রিম পাইবো না উজুর আইবো উজুর বহুত নয় না চিন্তায় আরে এই মাহফিল তিঙ্গের হাইবি লাগি নামাজ ধরে দাঁড়ায়া মাহফিল হওয়া নাই রে তিঙ্গে তো অন দেখ কেন হয় না পারো আগায়ন তো খান্ন শুধু তাই নয় নবী বলেন এই মাহফিলের মাঠ দিয়ে একটু দেখে যাবে মাহফিলের অবস্থা কেমন আমি একটু দেখি কথা বলেন এখানে আমাদের আনোয়ারা বটতলির এই বগ্গন স্যার কতগুলো মিস্ত্রি আসে না তো এর তো বাড়িতে চলে যেতে হবে গাড়ি নাই কিছু নাই কেটে খাওয়া মানুষ মিস্ত্রি মানুষ 700-800 টাকা বেতন পায় এ একটু করে দেখে চলে যাবে আল্লাহর নবী বলেন যারা সারা দিন বসে বিরানির নিয়তে যারা বসেছে তাদের চেয়ে বেশি সওয়াব পাবে ওই পাশ দিয়ে হেঁটে যাওয়া মুসল্লি সুবহানাল্লাহ এটার বয়ান কি এটার ফজিলত কি বলছে এখানে আমার নবীর কি আছে রহমত আছে আল্লাহ পাক রহমত পাওয়ার তৌফিক দান করুক আমিন সালাতুন ইয়া আল্লাহর নবী সর্বশেষ দেখতেছে যেটা এসেছে তার নাম আল হিমার উনি বলেন লিমাজা তাখারতা ইয়া হিমার ও গাদা তুমি দেরি করেছো কেন তোমার দেরি হওয়ার কারণ কি উনি বলেন ও আমার নবী আমি এখনো নৌকার মধ্যে প্রবেশ করতে পারি নাই আমার মুখ প্রবেশ করেছে পিছনের সাইড প্রবেশ করতে পারে নাই এখনো মানে কমিটির ভাই আছে মাহফিলের ভিতর আসতে পারে নাই কথা কই না ঠিক কিনা তো নোয়াইতে গালি বাইরে গেলে দিতে হচ্ছে না আয়ন করিব দে পড়ে ইয়েন না যা তুরুসিলে কোরআন হাদিসে হচ্ছে জান্নাতের বাগান বানিয়েছে কে বিশ্বাস থেকে একটা কদম রাখেন আল্লাহ বরকত দিয়ে দেবে শায়ের বলতেছেন এত সম্মান এগুলো বুঝবে যে কোরআন হাদিসের মাধ্যমে না যদি ভিতরে কি থাকে কথা বলেন না আল কোরআনের সবে হরফে নূরে নবীজির শান দেখিব মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মোদের প্রাণ নবী মোদের তাহলে নবীকে চিনার জন্য অন্তর ভরা বুক ভরা ভালোবাসা লাগবে যে ভালোবাসার কারণে আল্লাহ মদিনা নয় জান্নাতের টিকিট দিয়ে দেবে সুবহানাল্লাহ তো সর্বশেষ এসেছে কে
গাদা বলছে লিমাজা তাআল্লাকতা, ও গাদা তুমি এসেছো, ঢুকে যাও ঢুকে যাও। উনি বলছে আমি ঢুকতে পারি না। বলছে কারণ কি? বলছে আমার জানাবের মধ্যে, আমার লেজের মধ্যে শয়তান এসেছে। তখন নূহ নবী বললেন আল্লাহ সবাইকে তো নিলাম, শয়তানকে কেন নিতে হবে? আল্লাহ বললেন ও আমার নূহ নবী, কিয়ামত পর্যন্ত আমি শয়তানের সাথে ওয়াদা করেছি, শয়তানকে হায়াত দিয়েছি। সবাই মরে যাব আমরা, কিন্তু কে মরবে না? এই কিয়ামতের ফজরে ফজরে মরবে যেমন হয়, নাকি আসরত মরে কোনো হদু তো এই হদা ইতারে ফেলাই আইন না পারে দি ইতে আর লেস ধরে লই দা তো আইন না পারে দি। তো এই যারা আইন না পারে মসজিদত আজান ন হুজুরে আই হুজুরে খুতবা ফাট গই ফিলার দূরি 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 আইত দে আসার খাই উজুও বাইরে গই কিছু দি হনবাতে সইতে দুয়া মার কি এর নাম কি নামাজ না? তো ইতে আমার গাদা আইন না পারে কত কিয়া আমার ইয়ার মধ্যে আমার লেজের মধ্যে কে ধরে রাখছে? আল্লাহ রে খবর, আল্লাহ এই শয়তানের কি লাইনতেছো? খোদা আমি কিয়ামত পর্যন্ত এর কি দিছি? অবকাশ দিছি আমার উম্মতের মধ্যে, বান্দার মধ্যে যারা সিনার মধ্যে আমার নবীকে রাখবে, শয়তানকে হাজার কোটি হায়াত দেব, কিন্তু আমার নবীর উম্মতদের ধরে রাখতে পারবে না। তারা বক্তাকে এসেছে এটা নয়, মাহফিল কার হচ্ছে এটা দেখে চলে আসবে। হাসান রাজা হুজুর আসবে না? তো এর আগে যারা আসবে এরও তো হাসান রাজা হুজুর না হলো হুজুরের ছাত্র হতে পারে, বক্তা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো বলতেছে আল্লাহ যাকে এরে ঢুকাইলাম, তো আল্লাহ নৌকাটা বানাইছে কোথায় জানেন? এগুলো সব তথ্য কিতাব বলতেছে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে নৌকা বানাচ্ছে, যেখানে কি নাই ভারত পানিতে আনবা। তো উম্মত যেগুন বিয়াদব হদান নবী এতদিন নবী আসিল ভাই, ইয়া তো মনে মাথা কি হয়ে গই বানাইলে সাগর যে বানাছো না, ভারত কা বানাও। এই নৌকা বানাইতে নূহ আলাইহিস সালামের 2টা বছর লেগেছে। কয় বছর? নৌকা বানাইছে। তো পাহাড় থেকে তো ওই নৌকাকে আনা যাবে না। আল্লাহকে বললেন ও আল্লাহ এই নৌকাকে আমি মানুষজন তুলবো কখন? আল্লাহ বললেন আপনি যখন দেখবেন হাত্তা ইজা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। আসলে হুজুর কোরআনে এগুলো সূরা হুদের মধ্যে আছে সব। আল্লাহ বললেন ও আমার নবী যখন আপনি দেখবেন আপনার বিবিদের ঘরে, আমাদের ঘরে রান্না হয় না? আমাদের ঘরে রান্না হয়, নুয়ালিতে বেমরি জিমগু না হয়। ঘরে যখন রান্না করে ওই ঘরে রান্নার সময় দেখবেন নবী আপনার বিবি যখন রান্না করবে ওই ঘরের ওই ডেকসির মধ্যে দাও দাও করে পানি উঠবে, আগুন নয়, বুট 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 করে কি উঠবে? পানি উঠবে। তখন আপনি বুঝে যাবেন নৌকাতে উঠার সময় হয়েছে। এই মাহফিল এটা বড়ই লাজেম। কারণ কি বলছে এখন কিয়ামতের আগে আগে সময় একদল শিয়া বের হয়ে যাবে, একদল হারেজি, একদল রাফেজি, এরকম খারাপ দুনিয়াতে বড় যাবে। ওই টাইমের মধ্যে যারা এই মাহফিলে আকীদা শুদ্ধ করার জন্য বসবে, আল্লাহ তাদেরকে নূহ নবীর নৌকার মতো আল্লাহ কি দেবে? নাজাতের ব্যবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হাসান রাজা হুজুরের আগমন বাচ্চার স্বাগতম, হাসান রাজা হুজুরের আগমন বাচ্চার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। বহিরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বহিরাবাসীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আমরা যারা দেখছি, জিনাকে দেখছি উনি আলা হযরতের রূহানি সন্তান, বলেন না আলা হযরতের রূহানি সন্তান। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ হাজার কোটি তরক্কি দান করুক। বিয়ন্ত হুজুরের বক্ত আমি নিবে না হদ দে, আরে জোরে বলি আমিন। আল্লাহ সুন্নি আলেম ওলামাকে আল্লাহ হাজার রকমের বালা মুসিবত জিসমানি রূহানি আল্লাহ বিমার থেকে আল্লাহ শিফা দান করুক, আমিন। যাক আমার আলোচনা শেষের মধ্যে ঢুকে একেবারে শেষ এখানে। তো নূহ নবীকে আল্লাহ বললেন যখন আপনি দেখবেন কুত্তেকে জমিন থেকে পানি উঠতেছে তখন বুঝবেন কিয়ামত, এই মহাপ্লাবন শুরু হবে। তখন নূহ নবীর ওয়াইফ
রান্না করতেছে। তাফসীরের মধ্যে আমি যেটা পেয়েছি তিনটা ঘটনা, তিনটা রিওয়ায়াত এসেছে। হয়তো উনি রান্না করেছে হিন্দুস্তানের কোনো একটা জায়গার মধ্যে। কোথায়? এটা আমাদের উপমহাদেশ সাব কন্টিনেন্টের মধ্যে বসে নূহ আলাইহিস সালামের স্ত্রী রান্না করতেছে, বা বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটের মধ্যে বা হেরামের কোনো একটা অংশের মধ্যে রান্না করতেছে কে? বিবি নূহ আলাইহিস সালামের বিবি। তখন দেখতেছে আয় আমার নবী, জমিন থেকে পানি বের হচ্ছে, এটা কি? উনি বুঝে গেলেন এখন কি হয়ে যাবে, মহাপ্লাবন শুরু হয়ে যাবে। ইমাম দাক্কাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই কিয়ামত শুরু হওয়া থেকে শুরু করে মহাপ্লাবন শুরু হওয়া থেকে আসমান 40 দিন 40 রাত বৃষ্টি বর্ষণ করেছে। এটা খোদাই গজব, কারণ নবীদের সাথে বেয়াদবি করলে পৃথিবী আল্লাহ কি করে দেবে? ডুবিয়ে দেবে। 40 দিন যাবত আসমান থেকে অনবরত বৃষ্টি নাজিল হয়েছে আর জমিন থেকে উঠেছে। যখন বৃষ্টি জমিন থেকে পানি উঠতেছে উনি বুঝে গেলেন এখন কি হবে। কথা বলেন না, এখন কি হবে? মহাপ্লাবন আরম্ভ হবে। সবাইকে নিয়ে নিলেন, তো আল্লাহ নৌকা বানাইলাম, ঠিক আছে। এখন আপনাদের মধ্যে কেউ যারা ইনজিল বিশেষজ্ঞ তারা বলেন নূহ আলাইহিস সালামের নৌকার ইনজিল কোনটা ছিল? কথা বলেন তো দেখি, এটা কেউ জানেন না? নৌকার ইনজিল কি ছিল? সর্বশেষ আমি বলে দিচ্ছি এই মজার কথাটা বলে। নৌকা ছিল যে আল্লাহ যখন সবাইকে নিয়ে নিলেন নূহ নবী, তখন বললেন আল্লাহ ইনজিল তো নাই, ইনজিল বানাই নাই, কিভাবে চালু করব? তখন আল্লাহ বললেন ওয়াকালা রাকাবু বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সবাই বলি সুবহানাল্লাহ। নূহ নবীকে বললেন আল্লাহ সবাইকে না যখন এই দোয়াটা পাঠ করবেন বিসমিল্লাহি মাজরিহা, আল্লাহর নামে নৌকা চলা আরম্ভ করে দেবে। কিতাবের মধ্যে ব্যাখ্যার মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে নূহ নবী যখন চাইতেন এই নৌকা চলবে বিসমিল্লাহ পড়তেন, নৌকা আরম্ভ হয়ে যেত। আবার যখন চাইতেন এটা থেমে যাক বিসমিল্লাহ পড়লে থামে যাইতো। চলতে চলতে রজবের 6 তারিখ থেকে শুরু করে মুহররমের 6 তারিখ 6 মাস বা আরো কিছু বেশ কম চলেছে। তো এখন আল্লাহ বলছে নেমে যান, ক্বালা ইহবিত বিসালামিন ওয়া বারাকাত, এরকম আয়াতে আছে নেমে যান। নেমে যাবে, পরীক্ষা করতে হবে না পানি আছে না নাই, আবার নামলে তো ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন হযরতে নূহ নবী বললেন আইনাল গুরাব, হাওয়া আছে না? হাওয়া লাল লাল হাওয়া আছে না? হাওয়া হইলে মাশাআল্লাহ তার উস ঠিক আছে, হুজুরের ভাই খুশি হই আলহামদুলিল্লাহ। হযরতে নূহ নবী বললেন আইনাল গুরাব, হাওয়া হড়ে হাওয়া আসি হুজুর আইছি। হযরত তুমি যাও দুনিয়ার মধ্যে দেখে আসো, দুনিয়ার মধ্যে দেখে আসো পানির অবস্থা কি, আমরা কি নামতে পারবো নাকি আমরা নামবো না? এ গেছে আর গেছে আর আগে না। কাওয়া এই কুকুর না কাক কাক গেছে আর আসে। তখন হযরত নূহ নবী কবুতরকে পাঠাইলেন, কারে? কবুতর গেছে আর আসছে, কোনো দেরি করে নাই। বলছে ও আল্লাহর নবী এখন দুনিয়ার মধ্যে নামতে পারবেন। কবুতর আসার সাথে সাথে খাওয়া চলে আসছে। কে? এত নাই এত ডাকি দি কি নহির হুজুর যেতে সে ডাহর নহরের এখন বাইর করে দাম পরিবে। কথা বলেন, আমিও বের হয়ে যাব। সর্বশেষ কথা, কাক এসে বলছে কিরে লিমাজা তাখারতা ইয়া গুরাব, এই কাক দেরি করছো কেন? বলছে ও নবী আমি দেরি করি নাই, দুনিয়ার মধ্যে গিয়ে আমি দেখতেছি গরু মরা। কিটা হাওয়া গাওয়া সারা চিনে না, বাস্তব ওই কিতাবের মধ্যে এসেছে। আই কাক দেরি করছো কেন? বলছে দুনিয়ার মধ্যে পেট ফুলি রই তো বহুত গরু, আই লুপ সামলাই না পারে দি। ওয়াবি হলো ঈদে মিলাদুন নবী না মানে হদি কিয়া ঈদে মিলাদুন নবী গরুর সামদা নাই। হাওয়া বেন হাওয়া আর ঈদুল ফিতর ঈদুল আজহা মানে কা খোদা এটা গরুর সামদা আছে, গরুর সামদা মরানা জিয়াতা ইউন হাইনে এই ঈদ মানে আর ঈদ মিলাদুন নবী মানে না। অথচ যে ঈদের মধ্যে কুল কায়নাতের বাদশা নবী আকা রহমত কা হাজিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। তো আল্লাহর নবী রাগ করে ফেললেন, এই গোরাপ তুমি আমাকে কষ্ট দিছো, আমি বদদুয়া দিচ্ছি। এই বলে বদদুয়া দিলেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ একটা কাক লালন পালন করবে। আর কবুতরকে দেখেন, আল হামামা মানে কবুতর, সবার ঘরে ঘরে নিজের যেমন রুম আছে, আমাদের ঘরেও কবুতরের একটা রুম আছে না? না আমাদের ঘরেও আছে। তাইলে বোঝা যাচ্ছে নবীকে যারা ভালোবাসবে কবুতরের মতো একটা রুমের মধ্যে জান্নাতে থাকতে পারবে, জান্নাতের মধ্যে। আর নবীকে যারা ভালো না বেশে বেদাত বেদাত বলবে তারা কাক হয়ে জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হুজুরের একটা মাহফিলে গত কোথায় লাইভে দেখলাম, উনি বলছে আল্লাহ হযরতের কালাম যে আমরা নবীর উম্মত, জান্নাত নবীর, আমরা নবীর, অতএব আমরা জান্নাতে যাব। ওয়াহাবি তোদের এখানে কোনো কি নাই।
আল্লাহ পাক আমরা যেন জান্নাতে রাসূলুল্লাহর সাথে আসহাবদের সাথে রাসূলের সাহাবীদের সাথে যেতে পারি সে তৌফিক আল্লাহ দান করুক আমিন। যেহেতু হুজুর এসে গেছেন, আমাদের আনোয়ারা নয় পুরো বাংলাদেশে যিনি সুন্নিয়তের খুশবু গোলাপের মতো ছড়িয়ে দিচ্ছেন উনি হচ্ছেন আমাদের অধ্যক্ষ উস্তাদজি মুহতারাম আল্লামা হাসান রাজা কাদেরী হুজুর কেবলা। সর্বশেষ এই ঘটনা থেকে এটাই বোঝাচ্ছি, নবীদের কথা না শুনে যারা দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়াকে কি মারবে, খাওয়ার জন্য চাইবে, এক মুষ্টি মাটিও কে খাইতে পারবে? কিন্তু এই দুনিয়ার মধ্যে মারামারি হানাহানি, মারামারি হানাহানি, সর্বশেষ চলে যায় তিনটা কাপড় নিয়ে একটা পকেট দিতে পারে কেউ চাইলো? আল্লাহ পাক নবীর সুন্নাত মোতাবেক আমল করার, হাদিস শুনে কোরআন শুনে অন্তরকে নরম করার, 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।